নাঙ্গলকোটে ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উদ্বোধন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া বাজারে ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পরিচালক সাবেক সেনা কর্মকর্তা আমিনুল হক। এই সময় বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, দলিল লেখক কবির আহমেদ, মাওলানা ওহিদুর রহমান, ব্যবসায়ী আরবের রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুৎফুর রহমান, সমাজসেবক নুরুল ইসলাম, ইয়াকুব আলী, সোহেল মামুন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শহীদুল ইসলাম, ঝাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন ও ব্যবসায়ী মাওলানা শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঝাটিয়াপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আসাদুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আজকে আমার এই ট্রাস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম শুভ উদ্বোধন উপলক্ষে এখানে এসে এবং বসে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমি একজন সার্ভিসম্যান, সেনাবাহিনী চাকরি করতাম। আমাদের সেনাবাহিনীতে একটি প্রবণ আছে যে যে জানে আর যে জানে না সমান নয়। অর্থাৎ আমি একটা কাজ জানি, সেটা অপরকে জানানো এবং বোঝানো এটা আমার জন্য নৈতিক দায়িত্ব। তো আমাদের দেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে, আসলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, অনেকে কাজ করে বিশ্বাস পাওয়া যায় না। তো আমি দীর্ঘ 3 বছর ধরে চাকরি থেকে আসার পরে এই সংস্থার সাথে পরিচিত, আমার মনে হয় আমি কাউকে উপকার ছাড়া আমার দ্বারা ক্ষতি হয়েছে। এই যে আমার পাশে নারায়ণ দিয়া, এই গতকালকে এমন একটা প্যারেশানি পড়ে আছে, ওনার ভিসার মেয়াদ শেষ, পাসপোর্টের মেয়াদও শেষ, ওনার আইডি কার্ড ঠিক নাই, বাস্তব প্রমাণ। ওনার আগামী জানুয়ারিতে ওনার পাসপোর্টের জমা দেওয়ার তারিখ, আমি কালকে ওনাকে পাঠিয়েছি, কালকে রাত্রে জমা হয়েছে, এটা জ্বলন্ত প্রমাণ। আমার দ্বারা উনি অর্থ দিছে, কিন্তু আমি সহযোগিতা করছি। ওনার দ্বারা উনি উপকৃত হয়েছে কিনা, আমার দ্বারা যদি কারো উপকার হয়, এই জন্য আমি সবার কাছে দোয়া করি যাতে আমার দ্বারা ক্ষতি না হয়, এবং ইনশাআল্লাহ আমি ক্ষতি হবে এমন ধরনের কাজ করবো না। তো এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সম্মানী আসছেন, এবং আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি নতুনভাবে যেহেতু আমার এলাকা, যাতে আমার দ্বারা আমার এলাকার মানুষ উপকৃত হয়, সেজন্য আমি সবাই সহযোগিতা কামনা করতেছি, সহযোগিতা চাচ্ছি। তো আমার দ্বারা যাতে সবাই উপকৃত হয়, যাতে ক্ষতি না হয়, এটা আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে যারা উপস্থিত হয়েছেন, মুসলিম অনেক মুরব্বী আছেন, বা আমার আশেপাশে অনেক ইউনিয়ন অনেক বাইরে আসছেন, সবাইকে অন্তরে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।